যেন লোকের প্ররোচনায় পড়ে যেন চপল গোপালের মতো তোমরা অপরাধ করে ফেলো না। যেমন গোপাল কি করেছিল বাবা, নিজের ইচ্ছাতে করেছিল। ওই তর্কলঙ্কা বাচস্পতি এসে কানে লাগালো যে নিমাই হরিনাম করবে, করুক, শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করলো কেন? আর তাতেই তো খেপে গেল ওই চপল গোপাল। আর তাতে কি করলো, শ্রীবাস বৈষ্ণব ছিল আর তার ঘরে মদের হাড়ি, ছাগলের মাথা, জবার মালা দিয়ে ঝুলিয়ে দিল। আর তাতে কি হলো পরিণতিটা, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী দূর দূর করে বাবা সংসার থেকে বের করে। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন বৈষ্ণব অপরাধী আমরা না হই, কেমন? তো আজকে সেই ভগবান ওই বৈষ্ণব রূপী কুকুরের 4টে চরণ ধরে একটু একটু করে চোখের জল শিব ঠাকুরের চরণে দিচ্ছে। কারণ বাবা আমরা যেমন শিব ঠাকুরের ভক্ত, আমার ভগবানও তো কারোর ভজন করে। কার ভজন করে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আমার ভগবান কৃষ্ণ বাবার চরণ ভজন করে। তো যেই না চোখের জলটা ওই কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আমায় না মনে পড়ছে আমি যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে গেলাম, প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে নয়। এই নয় কেন, এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সেদিন প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিতে আমি শিব নয় অদ্বৈত, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নিমাই চাঁদ। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন আমি ওই শান্তিপুর থেকে সুরধনী গঙ্গায় 3টি তুলসী পত্র ভাসিয়ে তোকে বৈকুণ্ঠ থেকে আহ্বান করব, তুই যেদিন নদিয়ায় নামবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন নদিয়ায় যাবে তুই আর আমি দুজনে প্রথম সাক্ষাৎ হবে। আমি কথা দিলাম ওরে সেদিন এমনি করেছে অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি করছে, কেহ বলে পুরবতী আমার এগুলো আমার বানানো গান নয়, মহাজনী পদাবলী, যারা শাস্ত্রজ্ঞানী যারা পদাবলী বোঝেন এগুলো মহাজনী পদাবলী। আচ্ছা এই বৈষ্ণব পদাবলী শুনতে গেলে তো একটু কাজ করতে হয়, তাহলে উলুগুলো কই? কেহ বলে পুরবতী কেহ বলে
বাসুদেব ঘোষ কহে করি জোড় ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ জানি তাই চলুন এবার সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ধ্বনিটা হলো কি আমা বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় এইটা জয় নয়। আচ্ছা চলো আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। আশ্রয় ছিলাম আশ্রয় ত্যাগ করে বিষয় ধরবো। এবার বিষয় যেতে গেলে বৃন্দাবন যেতে হবে। অমাইরা একটা ভজন গাওয়া হবে বলেন তো গাইবে হবে একটা ভজন বেশ তো চলো তবে ভজন তো হবে তার আগে একটা নিবেদন মাইরা এই যে ভালো করে বুঝবে কিন্তু বুঝে তারপরে বলবে কেমন। যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয় গো 1 ঘন্টা ওদের টিভি নাকি 1 ঘন্টা করে হয় কতক্ষণ হয় মা যারা দেখো বলো 1 ঘন্টা বেশ। আচ্ছা 1 ঘন্টা গোটাটা হয় হ্যাঁ 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা মা এই কথাটা কেন বললাম একটু বুঝতে পেরেছো পেরেছো? আচ্ছা যারা পারোনি একটু খুলে বলি। এই যে এতক্ষণ আমার কীর্তন হবে এখনো চলবে এতক্ষণ চললো তো এর মধ্যে বাবা এতটুকু বাবা অনেকে দেখবেন সিরিয়াল দেখতে দেখতে যেই অ্যাডভার্টাইজটা দেয় যেন মাথাটা দেওয়ালে ঠুকি মানে সিরিয়ালটা জমে গেছে তুম করে অ্যাডভার্টাইজ দিয়ে দিল ভাল লাগছে না তবু কিন্তু বসে থাকতে হয় কেন ওই কোম্পানিগুলোই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এতক্ষণ আমি কীর্তন গাইলাম 10 মিনিট আপনাদের কাছে আমি চাই কেন এই 10 মিনিট ওরাই তো আমার অনুষ্ঠানটা চালাচ্ছে আর ওদের জন্য যদি না বলি বাবা তাহলে অনুষ্ঠানটা হবে কি করে? তাহলে আমার সঙ্গে আপনাদেরও দেখা হবে না আর আমি আপনাদের কাছে আসতে পারবো না। তাহলে যারা অনুষ্ঠান চালাচ্ছে তাদের জন্য আমি 10 মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিলাম। প্রত্যেকের কাছে আমার নিবেদন আপনারা বুঝতে পারছেন যে কীর্তন হবার কথা ছিল না তবু কিন্তু এই দুর্যোগের মধ্যে দিয়েও হঠাৎ করে বৃষ্টি এলো তবু আমার দাদা ভাইরা বাবারা ভাইরা আমার দিদি ভাইরা যারা আছেন কীর্তন করাচ্ছেন খুবই সমস্যার মধ্যে দিয়ে আর্থিকও সমস্যা আছে তো তার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যতজন ভক্ত এসেছেন কৃপা করে আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যে আমার দিদি ভাইরা বা দাদা ভাইরা কারা যাবেন আপনাদের কাছে যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু একটু করে দান করবেন। সবাই যদি একটু একটু করে দেন এতজন ভক্তের মধ্যে তবু অনেক
কারণ ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, কিন্তু এইখানে যদি আমার গোবিন্দ সেবায় ভক্ত সেবায় যদি কেউ কিছু দাও এতে কোনো নমিনও লাগে না, কারণ আমরা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে পারি না মা। তো যারা করছেন তাদের যদি একটু সাহায্য করতে পারি, সাহায্যের হাতও বাড়িয়ে দিই, তাতেও অনেক পাওয়া। তাই আমার দিদি ভাইরা যাবেন আপনাদের কাছে, প্রত্যেকের কাছে নিবেদন বাবা একটু একটু করে আপনারা দেবেন, কেউ বইমুখ করবেন না, কেমন? আর যারা যারা দেবে মা চেষ্টা করে যেন ঝনঝন আওয়াজটা না হয়, মানে একটু বেশি বেশি দিও, কেমন? গান কীর্তন চলছে তো, যদি ওই খুচরো গুলো দাও ঝন ঝন করে আওয়াজ হবে, এখানে ব্যাঘাত হবে, ওই জন্য বলছি একটু বেশি বেশি ব্যবস্থা করো, কেমন? সবাই কিন্তু দেবে, কেউ বইমুখ করবেন না। চলো এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। ওই দেখে একটু উলুধ্বনি দাও। সবাই দেখে হাত দুটো তোলো তো দেখে, একসঙ্গে সবাই এই গান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো সবাই সব ধসে যাচ্ছে গান। ওই আমার ভাইরা যারা ইউটিউব করছো একবার ঘোরাও তো ক্যামেরা, তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল কার উঠে। সবাই তোলো এবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সবাই নামে Jai Radha
আমা এখন আমি উলু দিতে বলিনি, জয় দিতে বলছি। কিন্তু মায়েরা এই গ্রামটার নাম কি গো? বিশপুর। বাবা, বিশপুর বাইনালি, তাই তো? শিরিষতলা। আচ্ছা, আপনাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? বেশ, তো ঝগড়ার সময় যে গলাটা বার হয় একবার বের করো দেখি। এই হরিবাসরে গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি। ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষারাও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, হৃদয় গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু ছিল। আর 24 জন বন্ধুর মধ্যে বাবা বেশিরভাগ আমরা এখানে যত ভক্ত আছি সুদামার চরিত্র আমরা জানি, সুদামার চরিত্র আমাদের শোনা। কিন্তু বন্ধু বলতে শুধু তো সুদামা নয়, 24 জন বন্ধু মানে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। তার 24 জন বন্ধুর মধ্যে আমরা সুদামার কাহিনীটা জানি, আর তো জানি না। তো চলেন আজকের আমরা আরেকটা বন্ধুর জীবন কাহিনী শ্রবণ করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। ভগবান কৃষ্ণচন্দ্রের 12 জন বন্ধুর মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। তো চলো আজকের আমরা সেই কৃষ্ণ সখা মধুমঙ্গল আস্বাদন করব। এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবেসে তার জীবনের কি দুর্দশা হয়। বন্ধু যদি করতে হয় বাবা, আমার আজকে লীলাটা শ্রবণ করে বুঝতে পারবেন এমন বন্ধু হও। যেমন বন্ধু যদি হতে হয় সুদামার মতো বন্ধু হও। কত দারিদ্রতা ছিল তবু কিন্তু কৃষ্ণকে ভোলে। আজকের মধুমঙ্গলের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন যে আমার কৃষ্ণকে ভালোবেসে তার দুর্দশাটা কেমন হয়েছিল। তো চলো একটু মন দিয়ে শুনবে মা। কেমন কি দেখছো? হেলিকপ্টার দেখছি। সবাই এখন হেলিকপ্টারে ব্যস্ত। সব আমায় ভুলে গিয়ে একটু সরিয়ে দাও হেলিকপ্টারটা। সরাও, আমারটা ক্যামেরা তো ওই জন্য মনে করছে হেলিকপ্টার এসেছে। রাধে, নামিয়ে নাও, নামিয়ে নাও, ভক্ত চঞ্চল হয়ে যাচ্ছে। বেশ, তো চলো আজকে আমরা সবাই এই লীলার মধ্যে জানতে পারবো বাবা কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, সেবা করে না, পূজা করে না, তার শেষ জীবনে কি দুর্দশা হয়, সবটাই আজকে লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন তার আগে বাবা এই কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর নেব, তারপরে বাড়িতে যেতে দেবো, নাহলে ছুটি হবে না, বসে থাকতে হবে। মানে কালকে যেখানে কীর্তন কুঞ্জ বর্ণন আছে তো গাইবো না, কিন্তু প্রশ্নের উত্তর নেব, তারপরে যাব। হ্যাঁ, যত বৃষ্টি হোক। চলো আজকের আমরা যাই বিষয়ে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা? উপরেরটা। উপরটা মর্ত, নিচে পাতাল। হ্যাঁ, যেটাই বসে আছে, যেটা আমি দাঁড়িয়ে আছি, আপনারা বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে মা একটু মরতে যাবে। তা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে নারদ, তাদের শেষ জীবনের দশা কি হয়? কথাটা শ্রবণ করা মাত্র নারদ বলছে, ওমা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা জেনে আসি। নারদের বাবাটাকে ব্রহ্মা।
ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা পিতা। যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খাই গো? আর তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে খায়, দেখবে, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। খুঁজলে কত পাওয়া যাবে, কিন্তু কখনো বাবাকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কি করে গাঁজা খান? কখনো খান না। তাহলে গাঁজা কোলকে নেয় কেন? বলে উদ্ভেদ বিপদের জন্য, বাবার জন্য নয়। বাবা গাঁজা খায় না। তো আজকে আচ্ছা মা, বাবা থাকেন কোথায়? কৈলাস। আর কৈলাসের থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। আর বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ও তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। এইবার বাবা ভোলা না ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমার ব্রহ্মা আর দেবর্ষি নারদ গিয়ে ডাকছে, ভোলা না, ও ভোলা না, এদিকে এসো। তুমি তো দিন রাত হরি হরি কাটো। আচ্ছা ভোলা না, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা না। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা জানো না, শিব জানে না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে যে নামের নামে। আমার নামের নামীটা কে? ভগবান, যার নাম শুনছেন আমি গাইছি, চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু বলো, যারা যারা তোমার ডাকে ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? কথাটা শোনা মাত্র আমার ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? ভগবান হাসছে আর বলছে, শোনো, এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ জগাল ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চরণ ছাড়া মানে জানো। চলে যাও সেই ভক্তের কাছে। যেই না বলেছে চলে যাও সেই ভক্তের কাছে, সঙ্গে সঙ্গে বলছে, ও প্রভু, তা সেই ভক্তটা পাবো কোথায়? বলে, নারদ, চলে যাও মর্তধাম। বলে, তোমার মাথা ঠিক আছে তো? মর্তে আমার ভক্ত? বলে, হ্যাঁ। ওরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায় না, তার মধ্যে দিয়েও অনেক অনেক ভক্ত আছে আমায় ভালোবাসে। ঠিক আছে, তাহলে চলো ঠাকুর আমরা যাই। মায়েরা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। কে কে আসছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনের বাড়ি, কবি ববিষ্ণা।
অবন্তিনগর গ্রাম। মায়েরা ভগবান ভক্তের ঘরে আসছে, ভক্তের বাড়িটা কোথায়? এই অবন্তিনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মণি। এই সন্দীপনী মণির ঘরে কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। এই সন্দীপনী মণির কেমন ভক্ত জানেন মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে যেমন এই নিয়ম সেবা চলছে, সবার প্রথমে আমাদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে স্নান, ভোরের বেলা স্নান। দীপ দেওয়াটা পরে, আগে ভোরে স্নান। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। যেমন অনেক অনেক ভক্ত বাবা সংকল্প করে, অনেক অনেক ভক্ত মানত করে, ঠিক এই রকম সন্দীপনী মণির একটা মানত ছিল, একটা সংকল্প ছিল। আমৃত্যুকাল মানে জীবনের শেষ দিন পর্যন্ত আগে ওই ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করে দরজার ধারে বসে থাকবে, অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় গিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। এটা নিত্য সংকল্প। তো আজকের আমার ভগবান আসছে মা, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর মাধুকরী করে যা কিছু পেয়েছে রন্ধন করে আমার ভগবানের চরণে নিবেদন করছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? ওগো দয়াময়, এত কাঁদি এত ডাকি, তুমি কেন সাড়া দাও না? আমি কোথায়